জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেটি জানিয়েছেন আসলে দেখেন সৌদি আরবে কিন্তু বেশ কিছুদিন সময় ধরে কিন্তু সৌদি সরকার কিন্তু এর আগেও কিন্তু কিছুদিন আগে গত ১ থেকে ২ মাস আগে তারা ডিক্লেয়ার করেছিলেন যে জুন মাসের ৩০ তারিখ পর্যন্ত যে এই সুযোগটা তারা পাবে। কারা পাবে এই সুযোগটা কিন্তু সকল কোম্পানি এবং সকল যারা নরমাল ভিসায় এসেছেন বা বিভিন্ন কোম্পানিতে চাকরি করেন, অনেক কোম্পানি থেকে কেউ পালিয়ে অন্য কোম্পানিতে চলে গেছেন। কিন্তু তারা এখনো কোনো ট্রান্সফার হচ্ছে না। তাদের সকলকেই কিন্তু এই সুবিধাটা কিন্তু সৌদি সরকার দিয়েছে। যে এই সুবিধাটা কিন্তু শুধু কিন্তু একমাত্র বাংলাদেশের জন্য না, বহির্বিশ্বের যতটি দেশ সৌদি আরবের সাথে যে কানেক্টেড প্রত্যেকটি দেশের শ্রমিকদেরকে কিন্তু এই সুযোগ। তবে এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে যারা ধরেন লেবার ফাংশনটাই কিন্তু এখানে সবচেয়ে বেশি গুরুতর সমস্যার ভিতরে সম্মুখীন হচ্ছে। এদের কিন্তু কেউ আকামা রিনিউ করছে না। এদের কারণটাই হলো দেখা গেছে ৯ থেকে ১০,০০০ রিয়াল পর্যন্ত তাদের এই আকামা রিনিউ করতে লাগে, তারপরে ইন্স্যুরেন্স করা লাগে। এখানে কিন্তু প্রত্যেকটি নাগরিকের জন্য ইন্স্যুরেন্স বাধ্যতামূলক। আকামা করার আগেই কিন্তু তাদের ইন্স্যুরেন্সটা করতে হবে। সেই ইন্স্যুরেন্স করেই কিন্তু তারা আকামা রিনিউ করতে হবে এবং যে স্পন্সরের মাধ্যমে থাকবে সেই স্পন্সররাও কিন্তু অনেক সময় টাকা নিয়েও তাদেরকে কি করতে, এই হ্যারাসমেন্টটা থেকে বাঁচার জন্য সৌদি সরকার কিন্তু যে কাজটি করেছে এটি সঠিক করেছে এবং অন ফিউচারে কিন্তু এই সকল যারা ইন্ডিভিজুয়াল ভিসা আছে তারা কিন্তু কোনো একটি সময় চলে আসবে গভর্নমেন্টের মধ্যে। এখন যাদেরকে এই সুযোগটি দিয়েছে, গতকাল আপনি জানেন যে যখন সৌদি লেবার অফিস থেকে যে মানব সম্পদ অফিস থেকে যখন ডিক্লারেশনটা করেছে তখন কিন্তু সকলকে জানিয়েছে যে সবাই সবার আর এইটা তাদের ১৮০ দিনের মধ্যেই তারা যেন তাদের নিজস্ব যদি কোনো ধরনের ব্ল্যাক লিস্টে থাকে, কেউ আকামা রেনু না করে থাকে, তারা কিন্তু অবশ্যই একজন ভালো স্পন্সর দেখে বা ভালো কোম্পানি দেখে তারা যেন ট্রান্সফার হয়। যদি এই ১৮০ দিন ধরে আগামী ডিসেম্বরের ৩১ তারিখের মধ্যে পর্যন্ত যদি কোনো ব্যক্তি যদি এইটাতে ব্যর্থ হন তখন অ্যাডভান্সড ইলেকট্রোপলিশড ও শতভাগ স্টেইনলেস স্টিলে তৈরি আরএফএল কিচেন সিঙ্ক টেকসই আজীবন। কিন্তু তিনি কিন্তু সৌদি আইনের মধ্যে কিন্তু চলে আসবে এবং পুলিশ তাকে গ্রেফতার করে তার দেশে কিন্তু পাঠাবে এবং হয়তোবা এখনো জরিমানার কোনো ডিক্লেয়ার করে নাই, যত জরিমানা হতে পারে, জেল হতে পারে, কিন্তু অবশ্যই এই সৌদি সরকারের আইনকে সম্মান দিতে হবে। পাশাপাশি আপনাকে আরেকটা জিনিস জানিয়ে রাখি, গৃহকর্মী যারা আছে তারাও কিন্তু ৩ মাসের মধ্যে তারা কিন্তু তাদের স্পন্সর সাথে যদি পাওনা দেনা করতে হবে এবং তারা যদি কন্ট্রাক্ট রিনিউ না করে তারা যে কোম্পানির মাধ্যমে এসেছে কোম্পানির যেন তারা সেখানে রিপোর্ট করে। পাশাপাশি এই যে গত কয়েকদিন আগে শুল্কমুক্ত যে সৌদি সরকার সেখান থেকে তারা কিন্তু আরেকটি তথ্য দিয়েছে যে সেখানে তারা বলেছে যারা সৌদি আরব থেকে নিজ নিজ দেশে যাবে কেউ কিন্তু যদি ৪০,০০০ রিয়াল নিতে বহন করতে পারবে, কিন্তু এর আগে এটা ছিল কিন্তু ৬০,০০০ রিয়াল, এখন কিন্তু এটা ৪০,০০০ রিয়াল করেছে এবং তারা কিন্তু কোনো ডিক্লারেশন ছাড়া এই টাকা তারা বহন করে তাদের সাথে করে নিতে পারবে। যদি এর থেকে অধিক হয় তাহলে অবশ্যই তারা শুল্কমুক্ত যে এয়ারপোর্টে যে কাস্টম থাকে সেখানে তারা লিখিত দিতে হবে এবং এই টাকার উৎস সম্পর্কে তাদেরকে অবহিত করে যেতে হবে। যদি যদি এই ধরনের অভিযোগ যদি পাওয়া যায় এবং তারা যদি অবহিত না করে তারা যদি ইমিগ্রেশন পাস হতে চায় বা তাদের যদি ইমিগ্রেশনে পুলিশ তাদেরকে ধরে তাহলে কিন্তু কঠিন শাস্তির সম্মুখীন হবে, পাশাপাশি ১,০০,০০০ রিয়াল জরিমানাও হবে। এই ওভার দিকটা কিন্তু সৌদি যদি মানব সম্পদ মন্ত্রণালয় এবং কাস্টম সব মিলিয়ে কিন্তু আসলে একটি সুন্দর সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। এই সিদ্ধান্তটি প্রত্যেকটি এম্বাসি এর মাধ্যমে তারা কিন্তু মেসেজটি পৌঁছে দিয়েছে বা এম্বাসির মধ্যে যারা ধরেন একজন লোকাল এলএ থাকে যারা এই আমাদের আরবি ভাষাকে বাংলা তর্জমা করে তারাও কিন্তু তৎপরভাবে বিভিন্ন কমিউনিটি বাংলাদেশি বিভিন্ন প্রবাসী বা এদেরকে সকলকেই কিন্তু জানিয়ে দিচ্ছে এবং জানানোর জন্য বিভিন্ন সংবাদ মাধ্যমে সহযোগিতা নিচ্ছে। যে এইটাই ছিল আসলে আমার কাছে সর্বশেষ তথ্য। বুশরা।